আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে যখন সর্বপ্রথম জিবরিল আমিনকে তৈরি করলেন, শুধু জিবরাইল আর কিছুই তৈরি করেন নাই। জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, আমি চাই এই পৃথিবীতে কোনোদিন যেন আপনি আমার উপরে সন্তুষ্ট না হন। আপনাকে আমি হারাতে চাই না, আপনি কষ্ট পান এমন কোনো কাজ করতে চাই না। আয় আল্লাহ তাআলা, আমি চাই সৃষ্টির মধ্যে একমাত্র আমি তোমাকে ভালোবাসবো। আমি জিন্দেগিতে কষ্ট দিব না, কি করলে তোমাকে পাওয়া যায় আমি তোমার কাছ থেকে জানতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, জিবরাইল রে, আমি যা তৈরি করেছি আর যা তৈরি করি নাই, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, জিন্নাত, ইনসান, ফেরেশতা, আমি যা তৈরি করলাম আর যা তৈরি করি নাই সব যদি তুমি আমাকে দেয়া দাও, জিবরাইল আমাকে সন্তুষ্ট করতে পারবা না। জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, আমি জানতে চাই, বলেন না কি করলে সন্তুষ্ট করা যাবে। আল্লাহ বললেন, জিবরাইল, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, জিন্নাত, ইনসান, ফেরেশতা যা আছে সব যদি একদিকে রেখে দে, আর কোন সৃষ্টি, কোন গোলাম যদি আমার কদমে একটাবার সেজদায় পড়ে যায়, ওই একটা সেজদার মাধ্যমে আমি আল্লাহকে 100% সন্তুষ্ট করা যায়। জিবরিল আমিন বলছেন, আল্লাহ তাআলা, অবশ্যই আপনাকে আমি সন্তুষ্ট করতে পারবো। এই বলে জিবরিল আমিন আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলেন। আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসীরে কাশাফে চমৎকার করে ছোট্ট করে দুটা বর্ণনা নিয়ে আসলেন। তিনি বললেন, কেউ বলেছে জিবরিল আমিন সেজদায় পড়ে গেলেন একাধারে 30,000 বছর, আর কেউ বললেন জিবরিল আমিন সেজদা করলেন 30 লক্ষ বছর। একাধারে আল্লাহর কদমে 30 লক্ষ বছর সেজদা করবার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, জিবরাইল রে, এবার মাথা উঠাও, আর কতদিন এইভাবে একাধারে রাত দিন সেজদায় পড়ে থাকবা? জিবরিল আমিন মাথা উঠালেন, আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, আমি জানতে চাই আপনি আমার উপরে সন্তুষ্ট হলেন কিনা। আল্লাহ ডাক দিয়ে বলছেন, জিবরাইল রে, তুমি যদি প্রশ্নের জবাব আমার কাছ থেকে নিতে চাও, আমার আরশে আজিমের দিকে একটাবার তাকাও, আরশে আজিমের ফলকার গেটের দিকে একটাবার তাকাও। জিবরিল আমিন আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে লক্ষ্য করলেন, ওদিকে তাকায়া দেখে ওখানে স্মার্ট করে ডিজাইন করে লেখা আছে, ওখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরিল আমিন আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা, আমি আপনার কাছে জিজ্ঞাসা করলাম 30 লক্ষ বছর সেজদা করেছি, আপনি সন্তুষ্ট হলেন কিনা? আর কি না আপনি আমাকে আরশে আজিমের দিকে কালিমা দেখায়া দিলেন, আমার জানার সঙ্গে তো কালিমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ বললেন, জিবরাইল রে, আছে না নাই সেটা আমি জানি, আমি খুলে বলছি। জিবরাইল, এই যে কালিমা তোমাকে দেখায়া দিলাম, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত, হাবিবুল্লাহ, যাকে উপলক্ষ করে আমি আল্লাহ সব তৈরি করেছি, সেই সরকারে কায়নাত হাবিবুল্লাহ যিনি হবেন আখিরি জামানের রাসূল, আমি আল্লাহ তাকে কালিমা উপহার দিতে চাই। আর তার উম্মতেরা, আখিরি জামানার গোলামেরা প্রত্যেকটা দিন কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ ফরজ পড়বে। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ পড়বে। 5 ওয়াক্ত নামাজে কমপক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে। কত রাকাত? ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, কত হলো? আসরের নামাজ 4, কত? মাগরিবের নামাজ 3, কত? ইশার নামাজ 4, কত হলো? 17। আল্লাহ বলতে চাইলেন, জিবরাইল, আমার আখিরি জামানার গোলামেরা প্রত্যেকটা দিন কমপক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে। প্রত্যেকটা রাকাতই কমপক্ষে 2টা করে সেজদা করবে। প্রত্যেকটা সেজদায়
কমপক্ষে 3 বার করে সুবহানা রাব্বিয়াল আলা পড়বে। আমার যে গোলাম সিজদার মধ্যে গিয়ে একবার পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, আমি পবিত্র, আমি বড়, এই কথা স্বীকার করে একবার বলবে, জিবরাইল তুমি 30 লক্ষ বৎসর সিজদায় পড়ে যেই মর্যাদা সম্মানের মালিক হতে পারলা না, আমার আখিরি জামানার গোলামেরা সিজদায় গিয়ে যখন একবার পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, তার ওই একবারের সুবহানা রাব্বিয়াল আলায় যেই মর্যাদা হবে তোমার 30 লক্ষ বৎসরের সিজদার চাইতে দামি হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং আল্লাহকে পাওয়ার একটা চমৎকার পদ্ধতি হচ্ছে আল্লাহর কদমে সিজদা, আল্লাহর কদমে সিজদা। 11:30 হইছে না কি? হ্যাঁ কি রে? না না না, আমার যাওয়া লাগবে অনেক দূরে। আপনাদের অসুবিধা হইতেছে? অসুবিধা হচ্ছে না যাদের, দেখি হাত তুলেন। হইতেছে না কি কয় না? সবাই বলেন লিল্লাহি তাকবীর। এই আওয়াজ তো আমি একাই দিতে পারি, মাইক ছাড়া তো আরো জোরে আওয়াজ দিতে পারতাম। জোরে বলেন নারে তাকবীর। এই আওয়াজ হইতো না, ওয়াজ রেখে দিন। আওয়াজ করে বলেন নারে তাকবীর। কষ্ট হচ্ছে না তো? আপনাদের কথা রাখছি, এর অর্থ এটা না যে লম্বা করে সালাম, কথা রাখছি, রেখে দিন। হঠাৎ কথা মনোযোগ দিয়ে শোনেন, সামনের কথা আরো গুরুত্বপূর্ণ। তাই এতক্ষণ বলছি সামাজিক অবক্ষয়, শুরু থেকে 1 ঘন্টা যা বলছি সামাজিক অবক্ষয়। 2 নম্বরে বলছি আল্লাহকে খুশি করবার পদ্ধতি, তার নাম সিজদা, মনে থাকবে তো? 3 নম্বরে যেটা বলছি জান্নাতে যাওয়ার সহজ পথ, জান্নাতে যাওয়ার, আপনাদেরকে শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনেন। এটাই হচ্ছে আলোচনার মূল অংশ। জান্নাতে যেতে হবে সমাজের নোংরামি বাদ দিয়া। কেমনে যাব, কি কি গুণ অর্জন করলে জান্নাতে যেতে পারবো, সংক্ষেপ করে বলে দিচ্ছি, এইটি আলোচনায় রেখে দিব, খুব লম্বা চৌড়া নয়। আমার মুসলমান বন্দিগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম যদি জান্নাতে যেতে চায় কমপক্ষে 4টা গুণ লাগবে। যে আয়াত আমি তেলাওয়াত করেছি এর উপরের 2টা আয়াতে আল্লাহ 3 গুণ বলেছেন। কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63, 64, 65 3 আয়াতে আল্লাহ 4 গুণ, 4 কোয়ালিটির কথা বলেছেন। এই 4 গুণ যারা অর্জন করবে, রাসূল বলেছেন ইন্তেকাল করতে দেরি হবে, ফাদাখালাল জান্নাতা বিসালাম, ইন্তেকাল করতে দেরি হবে আল্লাহর তৈরি দারুস সালাম নামক জান্নাতে যেতে আমার গোলামের 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শোনো যুবকেরা, কি বলতে চাই, আল্লাহর গোলামের 1 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই বলেন। আপনারা করেননি? জি না, আপনারা তো ওলিয়া ওলিয়া পর্যায়ে পৌঁছে গেছে। অহংকার করে না, অহংকারের শেষ নাই। দেখবেন এলাকায় আগে বেচারার পয়সাপাতি ছিল না, গরিব মানুষ ছিল, এখন ছেলে মেয়ে ইউরোপ আমেরিকা চলে গেছে, অথবা ব্যবসা বাণিজ্য করে কিছু পয়সাপাতির মালিক হইছে, নতুন পয়সাওয়ালা। দেখবেন আল্লাহ হে টাকার গরমে এলাকায় পাবলিক রে চিনেই না। আছে না নাই? আছে না নাই? এজন্য আপনি যদি টাকার গরমে অহংকার করেন, আপনাদের বৃহত্তর
এরঙ্গার চর হরিণাপাটি খবর নেন, আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে হয়তো লাখ লাখ টাকা ছিল, আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম কইরা খায়, আছে না নাই? আর আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে টিন লাগাবার পয়সা ছিল না, ঝুপড়ি করছিল, বৃষ্টি আসলে ঘরে পানি ঢুকতো, এমন ভাঙ্গা করছিল। 50 বছরের ব্যবধানে আজ তার ঘরে আল্লাহ লাখ টাকা কোটি টাকার মালিক বানাইছে, আছে না নাই? কে করতে পারে বলেন? কে? অহংকার করা যাবে? আপনি যদি অহংকার ছেড়ে দেন, আল্লাহ চাইলে 22 তলার থেকে আপনাকে 10 তলার মালিক বানাইয়া দিতে পারে। আর অহংকার যদি করেন, আল্লাহ চাইলে 10 তলার থেকে থামড়াইয়া গাছতলায় ফটাইয়া দিতে পারে। এজন্য অহংকার করা যাবে? পাবলিক রে বইলে লাভ কি? অহংকার শুধু আপনারা করেন নাকি? আমরাই তো যে বাপ ধরি যে অহংকার রাগ করে না, কিন্তু আগে হাত জোড় করে বলতেছি, আমি যা বাস্তব তা বলি। দেখবেন এলাকায়, এই এলাকায় হয়তো নাই, আমি জানি না, অন্য এলাকায় আছে। দেখবেন এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, তিনি আর পাবলিক রে সালাম দেন না। কথা কন না কেন? আমি বড় হুজুর, আমি সালাম দিব কেরে? আমারে সালাম দেও। বড় হুজুরে সালাম দিলে জবাবও দেয় না। কথা কয় না? বড় হুজুরের দিকে যাইতেছে, আপনি শুনছেন বড় বড় হুজুরদের সঙ্গে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়। আপনি বললেন হুজুর একটু মুসাফা, সগীরা গুনাহ মাফ হয় না, আমার ঠান্ডা লাগতেছে, হাত দিতেছে না, ঠান্ডা লাগতেছে। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে মুসাফার সময় কিছু হাদিয়া দিতে পারেন, হাদিয়া, হাদিয়া বুঝেননি, আল্লাহ জানে, হাদিয়া বুঝেননি। মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে কিছু হাদিয়া দেন, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও, কথা বলেন না কেন? কি আর আপনি বড় হুজুর? হ্যাঁ, কি শুরু করছেন সমাজে? কষ্ট পাইতেছে বুধয়েরা, কষ্ট পাইলে কি বলছেন না নদীর এটা পার পারিয়া যাই না, জিন্দিগিতে ঢুকতাম না, এইবারে যাই। এই জন্য আল্লাহর ওয়াস্তে অহংকার করা যাবে? সবাই বলেন যাবে। 1 মিনিট একটা কথা বলি। এই যে এই বছরে তুরস্ক একটা বড় ভূমিকম্প হয়েছিল, মনে আছে আপনাদের? 10 তলা বাড়ির মালিক, 10 তলা, 5 মাসের করোনার কারণে 8 মাসের বাড়ির ভাড়া দিতে পারে নাই। এই জন্য বাড়িওয়ালা বাড়ির ভাড়াটিয়ারে বাইর করে দিছিল, 2টা বাচ্চা সহ। ভাড়াটিয়া একটা তাঁবুতে থাকে, কয়েকদিন পরে দেখে তার তাঁবুর পাশে যে তাঁবু, এটা তার মালিকের। 10 তলা বাড়ি যার হের, যে গেল মালিক, আমি না ভাড়াটিয়া ছিলাম, আমি এখন তাঁবুতে আসছি, আমি টাকা দিতে পারলাম না, বাইর করে দিয়েছেন, আপনি এখানে আইছেন কেন? ভূমিকম্প আমার 10 তলা ভেঙে গেছে। বোঝা গেল আপনি একজনকে বাইর করে দিয়েছেন, আর আল্লাহ আপনারে বাইর করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? যেন অহংকার করবেন না, কখন কারে কোন জায়গায় নামায় দিব আল্লাহ বুঝতেই পারবেন না। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, শুধু সংক্ষেপ করে যাচ্ছি, এখন বলছি না অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, এই ওয়াজ করলে লাগবে 2.5 ঘন্টা। এজন্য শুধু নাম বলে দিলাম, অহংকার করা যাবে না। 2 নাম্বার গুণ আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়াত করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে দুনিয়ার জমিনে কেউ যদি গালি দেয়, গালির জবাবে আমার গোলাম গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে? জোয়ানেরা কিছু কও না, গালি দেওয়া যাবে? আর আপনারা তো গালির উপরে পিএইচডি করে বুঝে রয়েছে, গালি দেওয়া যাবে না। কেউ যদি গালি দেয়, আমরা বিনিময়ে গালি দিব না, তাকে কি দিব? সালাম। কি দিব?
বলেন না, কি দিব? কেউ গালি দিলে গালি দিব না, সালাম দিব। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটা হাদিস মনে পড়ে গেছে গা, শামাইল তিরমিজির, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। বইলা দিই, এটাই আমার বিষয়ের সাথে মিল, বাইরে কিছু না। সালাম, সালাম দিবেন। বলেন না ইনশাআল্লাহ। ঘরে গেলে যারা বিয়ে করছেন বউরেও সালাম দিবেন। জি তো আমি জানি, ইনশাআল্লাহ কর। যারা বিয়ে করছে হেরা কয় না, আর যারা বিয়ে করতে আর 30 বছর লাগবে হেরা কইতেছে ইনশাআল্লাহ। সালাম দিবেন তো? বলেন না ইনশাআল্লাহ। মুরব্বী আমার চেহারার দিকে তাকায় রয়েছে, হেরা কইতেছে বাবা রে 70 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে দিলেনি আমার ফিডানি শুরু করে দেয়। আপনি সালাম দিবেন, দিবেন তো? হাদিসটা শোনেন, মাশাআল্লাহ আরব কান্ট্রি থেকে শিখাইছেন। ঠিক আছে বাবা, যে ভালোবাসা। শোনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে সালাম দেওয়ার বহুত চেষ্টা করেছি, আমি চাই রাসূলকে সালাম দিতেন। আম্মাজান আয়েশা বলেন, আমি মাঝে মাঝে পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম যেন নবীজিকে সালাম দিতে পারি, কিন্তু কোনোদিন রাসূলকে আমি আগে সালাম দিতে পারলাম না। নবীজি ঘরে আসার বহুত দূরে দাঁড়িয়ে আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আয়েশাকে সালাম দিতেন, এর অর্থ কি? এর অর্থ কিচ্ছু নেই। রাসূল আয়েশাকে সালাম দিতেন, এর অর্থ স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। কি বলেন? নবীজি দিয়েছেন আয়েশাকে, এর অর্থ স্বামী দিয়েছেন। বলেন, স্বামী দিয়েছেন, এর অর্থ দাঁড়ালো স্বামী সালাম দিবেন বউরে। দেননি? মিথ্যা কথা কইবেন না। দেন না কেন? দেন না কেন? নাই তো তোমার কইছে কেডা? যার আছে হেরেই তো কইতেছি। সালাম দিবেন তো? সালাম দেন না কেন? লজ্জা লাগে? বউরে সালাম দিতে যে লজ্জা, ওরে আল্লাহ লজ্জা রে। আর পিড়াইবার সময় লজ্জা কই যায়? বউরে যখন পিড়ান সালাম দিবেন। আজকেই ঘরের দরজায় গিয়ে দাঁড়াইয়া বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব, মা হেরে আজকে কোন ভূতে ধরলো? আপনি বলবেন ভূতে ধরে নাই, হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নাত আদায় করছি। সালাম দিবেন। আল্লাহ রাসূল বলছেন, স্বামী যদি স্ত্রীকে সালাম দেয় 300টা উপকার। 1 নম্বর, হার্ট ভালো থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কিডনি ভালো থাকবে। আর আল্লাহ আসমান থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দিবেন। সালাম দিবেন। বলেন না ইনশাআল্লাহ। নাহলে এমন ওয়াজ কইরা দিমু আর ঘরে ঢুকতে পারবেন না। ওয়াজ করে দিম। কিন্তু বিয়ে করে বউরে কামলা বানাই রাইতে দিছেন, বিয়ে করে বউরে কামলা বানাইছেন, কই পাইছেন আপনারা? বউ কি করে জানেননি? সকালে ঘুম থেকে উঠার পরে পুরা ঘর মুছতে হবে, পুরা ঘর ঝাড়ু দিতে হবে, উঠান ঝাড়ু দিতে হবে, বাচ্চাদেরকে পরিষ্কার করাতে হবে, বাচ্চাদের নাস্তা করাতে হবে, পুরা ঘরের মানুষের নাস্তা তৈরি করতে হবে, পুরা ঘরের মানুষের কাপড় বিছানা রেডি করে দিতে হবে, সবার কাপড় ধুয়ে দিতে হবে, বাচ্চার স্কুলে যেতে হলে টিফিন তৈরি করে দিতে হবে, ওদেরকে স্কুলে নিয়ে যেতে হবে, স্কুল থেকে নিয়ে আসতে হবে, গরু ছাগল থাকলে তাও দেখতে হবে, হাঁস মুরগ থাকলে তাও দেখতে হবে, 3 বেলা সবাইরে রান্না করে খাওয়াই তৈব, মেহমান আসলে এরেও দেখতে হইব, অসুস্থ থাকলে এরেও ওষুধ খাওয়াই তৈব। বউ যে সারাদিন কাজ করতে করতে রাত্রবেলা কোন সময় না খায় ঘুমায় গেছে, একটা স্বামীও জিজ্ঞাসা করে না বউ তুমি খাইছো নি? কথা বলেন। এরা কি কামলা পাইছেন? কাজের বুয়া পাইছেন? এতগুলা কাজ করাইলেন, কই পাইছেন এগুলা? না কইরা দিমু আজকে। একটাও কাজ তার দায়িত্ব না, ফাইসা যাইবেন। কিন্তু এই ওয়াজ করলে ভাষায় দিমু, কিন্তু ওয়াজ যাইতেছি না, আমার ভাল লাগতেছে না, সময় কমতেছে না। কেরে আমি চলে যাবো, ভিতরে তো আর 27 মারতেছে, যাইতেই ঢাকা। কথা শুনতেছেন আপনারা? স্ত্রীরে বানাইছেন কামলা, কাজের বুয়া। কেন? এরপরে এত কাজ করতে করতে বউর অবস্থা খারাপ, এরপরেও কয় বছরে বছরে বাচ্চা একটা সাপ্লাই দিত। এটা কি পাইছেন আপনারা? এটা কি পাইছেন আপনারা?
এগুলো করবেন না, স্ত্রীর সাথে অন্যায় করবেন না ইনশাআল্লাহ। মাঝে মাঝে বাসায় গেলে বউরে, হাদিসের কথা বলছি, সামাইলে তিরমিজি খুলে দেখেন না, মাঝে মাঝে স্ত্রীরে নিজের হাত দিয়া মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়ে, বড় না কেতা, এরা কিছু কয় না কেন, খাওয়াবেন তো। মুরব্বীরা হাসতেছে কেটে, এদের সমস্যা কি হয়েছে? মাঝে মাঝে খাওয়াইয়েন ইনশাল্লাহ। আমার তো দিল বলে, আমার দিল বলে, আমার মন বলতেছে আপনারা তো নিজের বউরে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবেন না, আপনারা খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে। হেডা কয় ঠিক, এটা কত খারাপ হয়েছে চিন্তা করে। ভালো কথা কইলাম কিছু পায় না, খারাপটা কয় ঠিক। বিয়ে করছে একটারে, খাওয়াইবো আরেকটা, এগুলো হারাম। স্ত্রীকে মাঝে মাঝে খাওয়াইয়েন, ঠিক আছে? মাঝে মাঝে নিজের বউর কাপড় ধুইয়া দিয়েন। এরা কি চিন্তা করতেছে? মানুষ মনে করবো বউর কামলা বোধ হয়, আর এটা ভালোবাসা। আমার রসুলের ঘরে টাকা ছিল না, পয়সা ছিল না, বাড়িঘর ছিল না, এয়ার কুলার এর কন্ডিশন ছিল না, টাইস সিরামিক ছিল না, কিচ্ছু ছিল না, কিন্তু আম্মা জান আয়েশার ঘর প্রেম মোহাব্বত আর ভালোবাসায় ভরা ছিল। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমার মনে পড়ে না কোনোদিন আমার হাত দিয়ে খাবার খেয়েছি। রসুল তার পুরা জিন্দগিতে আমাকে খাইয়ে দিয়েছেন আর আমি তাকে খাইয়ে দিয়েছি। কেমন ভালোবাসা ছিল রসুল, কেমন ভালোবাসা ছিল। মাঝে মাঝে ওই কথা বলে আমার 1 ঘন্টা চলে যাবে, এদিকে যাইতেছি না। মাঝে মাঝে আম্মা জান আয়েশাকে বিনোদন করতেন, ঘুমায় গেলে খুলে করে উঠিয়ে বিছানার নিচে রাইখা দিতেন রসুল। কেমন ভালোবাসা ছিল তাদের। আর আমাদের তো ভালোবাসা নাই, কারণ বউরাও খারাপ হয়ে গেছে। এদের কথা কইলে তো আরো খারাপ, মুসিবতে পড়ে যাবে। এরাও খারাপ হয়ে গেছে। এরা দেখবেন সারাদিন যে কাপড় পরে গরু ছাগল ধোয়াধুয়ি করে, বাসা বাড়ি মুছামুছি করে, বাচ্চারে খুলে নে, গামের গন্ধ, এই কাপড়টা পরেই রাত্রবেলা স্বামীর কাছে বস্তার মতো শুয়ে থাকে। কথা বলেন না কেন? আর যেটা খুব দামি কাপড়, খুব স্মার্ট, এটা পারফিউম দিয়ে রাইখা দেয় ওই দুলে বাড়ির সঙ্গে মার্কেটে যাওয়ার জন্য। ঠিক কিনা জোরে? এটা কি? এর জন্য সবগুলো মিলিয়ে রাখতে হবে, অন্যায় করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলে না আমি কথা বলতে তো বহুত কথা চলে আসতেছে। মাঝে মাঝে স্ত্রীর মুখে মেহেদি লাগাইয়া দিবেন, কালারিং করে দিবেন। হ্যাঁ, মাঝে মাঝে ঘুরতে লইয়ে যাইবেন। কিছু কয় না কেন? ইনশাল্লাহ কয় না কেন? ভাল লাগে না না? আর আরেক বেচারার বউরে নিয়ে বাদাম খাইতে গিয়ে বাক বাকুম করো, ওটা ভাল লাগে, নিজের বউরে ভাল লাগে না। নিয়ে যাইবা মাঝে মাঝে নিজের স্ত্রীর মাথার চুলে কালারিং করবা, কালার ডিজাইন করবা, চুলে কালারিং দিবা, এদিকে 5টা কালার, এদিকে 5টা আরেক কালার, ঠিক না? না না করে ঘটনা কি? তা ঘটনা কি? ওরে বাবা, বাপরে বাপ, ভালোবাসা দেখছেন? তেল মাখাইয়া দিব, দেখছেন নি? চাচা তো পুরো জুয়ান, তেল মাখাইয়াও দিবেন, চুল কালারিং কইরা দিবেন। চুল কালারিং করা এটা হারাম না। আবারও বলছি, স্ত্রীর চুল কালার করা হারাম না, শুধু কালো ছাড়া। কালো ছাড়া সকল কালার জায়েজ। আমি বলছি না আপনার স্ত্রীর চুলকে 10-15 কালার কইরা সেন্ডু গেঞ্জি আর 3/4 প্যান্ট পরাইয়া রাস্তায় নিয়ে বাইরে হইতে আমি বলছি না। আমি বলছি প্রয়োজন বোধে আপনার স্ত্রীকে মেহেদি পরান, আপনার স্ত্রীর লিপস্টিক লাগান, আলতাল খাতরা দেন, যত ডিজাইন আছে করেন, পারফিউম দেন, এরপরে হাই হিল জুতা পরান, প্রয়োজনে তাকে 3/4 প্যান্ট পরান, স্যান্ডো গেঞ্জি পরান, যত আকর্ষণীয় করা যায়, যত ডিজাইন করা যায়, যত স্মার্ট করা যায়, আপনি আপনার স্ত্রীকে এইভাবে করে আপনার বেডরুমে আপনার চোখের সামনে উপস্থাপন করেন, তাহলে রাস্তায় গিয়ে অন্যের মেয়ের দিকে আর অন্যের বউর দিকে আপনার চোখ যাবে না। এদের স্ত্রীকে ভাল লাগে না, এই যে রাস্তায় গিয়ে আরেকজনের বউর দিকে তাকান, আরেকজনের মেয়ের দিকে তাকান,
আপনার স্ত্রীকে এভাবে তৈরি করে নিজের সামনে, তো আরেকজনের দিকে চোখ যাইতো না। চাচা বুঝছেন নি? থ্যাংক ইউ বাবা, একজন বুঝলে যা আমার কাছ থেকে যা বুঝতে পারো নাই, চাচার কাছ থেকে বুঝে লইও বা দেখেন। যাক, আরো বহুত কথা আছে, এদিকে যাইতাম না। আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ, আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, গালি দিলে গালি দিব না, বিনিময়ে সালাম দিব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ, আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ বললেন মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো সুজদা ওয়া কিয়ামা। গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমার পায়ে, সাজদা করবে আমার পায়ে। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সাজদা করে, মাজারে গিয়ে সাজদা করে, কসম রব্বে পাকের জাতে তারা পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারে না। আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ, অহংকার করা যাবে। 2 নাম্বার, গালি দেওয়া যাবে। 3 নাম্বার, রুকু সিজদা কার পায়ে? 4 নাম্বার গুণ আল্লাহ বললেন, আমার আলোচ্য আয়াত, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। বান্দারে, চলার পথে যদি ভুল হয়ে যায়, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার যে বান্দা গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে 2টা হাত উঠাইয়া আমার কুদরতের কদমে সেজদায় পড়ে যাবে, সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দার পুরা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ, অহংকার করা যাবে। 2 নাম্বার, গালি দেওয়া যাবে। 3 নাম্বার, রুকু সিজদা কার পায়ে? 4 নাম্বার, তওবা করব কার কাছে? এই 4 গুণ যদি অর্জন করি, রাসূল বলছেন ফাদাখালাল জান্নাত বিসালাম, মরলে দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে যাবে। এখন কথা হলো, দারুস সালামে বললেন কেন? দারুস সালাম আসলে কেমন জান্নাত, ওটা সব বাদ, আজকে রাইখা দিলাম এখানে।